এখানে এসে যে বলবো আমি নারী আমাকে আগে দেন, বা উনি পুরুষ উনি একটু পরে নিবে, এটা আমাকে কেউ কনসিডার করতেছে না, আর আমার মনে হয় না এটা কনসিডারেবল। সবাই তো এখানে কষ্ট করতেছে, আর এই জায়গাটা আসলে মানে এমন একটা জায়গা যে সবাই কাজের মাঝখানে আসে, বা মানে এমন সংকটময় অবস্থা, এটা সবার জন্য একই কষ্টই হচ্ছে। বরং আমার চাইতে ভাইয়াদের কষ্ট একটু বেশিই হচ্ছে, কজ দেখা যাচ্ছে যে আমার চাইতে ওনারা ড্রাইভ বেশি করতেছে। আবার কারো কারো পেশাই এটা, যে কেউ উবার বা ইন ড্রাইভ অর পাঠাও, এটাই ওনার পেশা। বাট আমরা স্কুটি বা বাইক নেই কিসের জন্য? যে আমাদের যাত্রাটা যেন একটু সুবিধাজনক হয়। আমরা তো ম্যাক্সিমাম যারা চালায় সেটা কেউ রিফ্রেশমেন্টের জন্য না, অফিসিয়াল কাজের জন্য। বাট এটা ব্যাঘাত ঘটতেছে সরকারের স্পটলাইটে। এটা তো মানে খুব তাড়াতাড়ি মানে স্টেপ নেওয়া দরকার। যদি এমন হয় যে সিরিয়াসলি এটা আসলেই সংকট, সরকারের পক্ষ থেকে বলতেছে যে আমাদের তেল আছে, মজুত আছে। বাট এখানে আসলে দেখেন 2-2.5 ঘন্টা, বা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা তো সবসময় দেখতেছেন যে অনেকে নাকি 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। আমি সর্বোচ্চ 3 ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম রোজার সময়। সেটা এটা আসলে অসহনীয়, আর ডে বাই ডে এটা আরও বেশি দুর্বিষহ হয়ে যাচ্ছে।